মৌসুমের শুরুতে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মূলত গভীর সমুদ্র থেকে ট্রলার ভরে ইলিশ মাছ নিয়ে জেলেরা ফিরেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার নামখানা বন্দরে। ১৫ থেকে ২০টি ট্রলার নিয়ে এরই বন্দরে এসেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রতি ট্রলারে প্রায় ৩০ থেকে ৫০ ক্রেট ভর্তি রূপালী ইলিশ রয়েছে। চলতি বছরের মৌসুমের শুরুতে ২৫ থেকে ৩০ টন ইলিশ ধরা পড়েছে। এসব ইলিশের গড় ওজন ৫০০ থেকে ৬০০ বাই ৬৫০ গ্রাম। আবার বেশ কিছু ট্রলারে ৮০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। তবে মৌসুমের শুরুতে ভালো ইলিশ পাওয়া মৎস্যজীবীরা আশা করছেন আগামী কয়েকদিনে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়বে এবং তা বড় সাইজের হবে। মৎস্য আড়ত সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, আমাদের ২ মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। গত ১৪ জুন নিষেধাজ্ঞা উঠে গেছে। এরপরে জেলেরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। আমাদের কাছে খবর এসেছে বেশ কিছু ট্রলার নামখানা বন্দরে ফিরেছে। জগন্নাথ সরকার আরও বলেন, প্রত্যেক ট্রলারে ৪০ থেকে ৫০ মণ ইলিশ ধরা পড়েছে। বাদবাকি অন্য সব সামুদ্রিক মাছ ধরা পড়েছে। মৌসুমি শুরুতে যেভাবে ইলিশ পাওয়া যাচ্ছে তাতে আমরা আশা করছি পরে আরও ভালো ইলিশ পাওয়া যাবে। ১৪ জুন মিডনাইটে সমস্ত ট্রলাররা ফিশিংয়ে গেছে। আজকে খবর আছে আমাদের ল্যান্ডিং হয়েছে নামখানাতে। মাছটা ইলিশ মাছ আর হরজাই মিলে প্রায় ৩০ টনের মতো যা ল্যান্ডিং হয়েছে। ২০-২৫টা ট্রলার ঢুকেছে। জগন্নাথ সরকার আরও বলেন, মৌসুমের শুরুতেই ধরা পড়া ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশের দাম ১২০০ থেকে ১৩০০ রুপি আর ১ কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ রুপি দাম পড়বে। যেহেতু এটা মৌসুমের শুরুর ইলিশ তাই দাম একটু বেশি থাকবে। এরপর ইলিশের যোগান যত বাড়বে দাম তত কমতে থাকবে। যেটা ১ কিলো বলে সাইজ সেটা ১৮০০-২০০০ এরকম যাবে। যেহেতু এখন বছরের প্রথম না, সবারই একটা প্রথম ইলিশটা খাওয়ার একটা মানসিকতা থাকে। সেই হিসাবে পাইকাররা একটু বেশি দাম দিয়ে মাছটা কেনে। মানে যত যোগান বাড়বে তত দামটা কমবে। যোগান কমে গেলে ইলিশের দামটা বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরে সেভাবে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছিল না, কিন্তু চলতি বছরের মৌসুমের শুরুতেই মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় বেশ খুশি তারা। এবার ভারতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থা ইসরোর সহযোগিতার ফলে আগের তুলনায় চলতি বছরের শুরুতেই জেলেরা বেশি পরিমাণে ইলিশ ধরতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মৌসুমের শুরুতে ইলিশ ধরা পড়ায় বেজায় খুশি মাছে ভাতে বাঙালি। দাম একটু বেশি হলেও বাঙালির পাতে পড়তে চলেছে রূপালী ইলিশ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।